ছাব্বিশের বিধানসভা ভোটের একদম সামনে দাঁড়িয়ে বাংলা এর আগে নিজেদের ঠিক এবং বিরোধী পক্ষকে ভুল প্রমাণ করতে মরিয়ার সমস্ত রাজনৈতিক দল। রাজ্য জুড়ে তাই চলছে জোরদার রাজনৈতিক তৎপরতা। বিভিন্ন দল নিজেদের অবস্থান নিয়ে মজবুত করতে নেমে পড়েছে প্রচার ময়দানে। কে কতটা সাধারণ মানুষের কাছে আসতে পারে সেই লড়াই এখন মূল আকর্ষণ। আর সেই আকর্ষণ এবং রাজনৈতিক চর্চা নিয়ে আজকের 26-এর ব্যাটেলে আমি অপরূপা আপনাদের সাথে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী সপ্তাহের শুরুতে তাপমাত্রা 37 ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে ভোট আবহে রাজনৈতিক তাপমাত্রার পারদ কিন্তু বলছে অন্য কথা। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তপ্ত বাদানুবাদের কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে আরও দ্বিগুণ। ঝালমুড়ি আমি আপনি সকলেই খাই, তবে ঝালমুড়ি যখন তারকা কেউ খান তখন সেটা নিয়ে তৈরি হয়ে যায় নানান তর্ক বিতর্ক। নরেন্দ্র মোদী বা বাবুল সুপ্রিয়র সময়ের ব্যবধানে দুজনেই খেয়েছেন ঝালমুড়ি, তা নিয়ে নানান সময় বিতর্ক তৈরি হয়েছে বহু। একই সঙ্গে আমরা দেখাচ্ছি ওঙ্কার বাংলার পর্দায় সেই ছবি। ঝালমুড়ি খাওয়া নিয়ে সে সময় তৎকালীন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কি বলেছিলেন শোনাই আপনাদের। বাচ্চাটাকে একটু ছড়িয়ে না মোদি স্যার, এই বাচ্চাকে ছড়িয়ে না ছবি আপনারা দেখা মোদি স্যার তো इधर देख लीजिए सर। अच्छा जाओ 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 इधर देख लीजिए सर। मोदी सर जाओ उनका हाथ में देना। সৌজন্যের খাতিরে আমি ডেফিনেটলি গাড়িতে বসেছিলাম। উনি তারপরে আসার পথে রাস্তায় ভিক্টোরিয়ার সামনে দিয়ে এলেন, একটা জায়গায় ঝালমুড়ি কিনলেন, আমিও খেলাম। এবং রাস্তাঘাটে যারা ছিলেন তারাও কিন্তু সামনের সিটে দিদি এবং পেছনের সিটে আমাকে দেখে তারা রীতিমতো তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ দেখাটা মানে কি বলবো, খুব খুব অ্যামিউজিং একটা ব্যাপার ছিল। এটা নিয়ে সবাই ভেতরে হাসাহাসি করছিল যে কালকে একটা না জানি কি হবে। কিন্তু আপনারাই ভেবে দেখুন, আমি তো এই শহরেই হেঁটে চলে বেরিয়েছি, সেখানে যদি বেরোচ্ছি, যদি মুখ্যমন্ত্রী বলে নেই রাস্তায় কেউ নেই, বসো গাড়িতে, ও গাড়ি কোথায়, তাহলে তো আমি কি করবো? আমি ওনাকে রিফিউজ করবো? সেটা তো হয় না। কাজে ডেফিনেটলি আমি গাড়িতে বসেছিলাম। হ্যাঁ, উনি আমাকে রাজভবনে ড্রপ করে দিলেন, কারণ সত্যি আমার গাড়ি ছিল না। জয়েন্ট সিনহা এয়ারপোর্ট কি করে গেছে আমি জানি না, কিন্তু আমাকে যিনি তো রাজভবনে আসছিলেন উনি আমাকে ড্রপ করে দিলেন, ওনার সঙ্গেই গাড়িতে এসেছি।